আপনাদের সবাইকে স্বাগত আরেকবার আমাদের ইউটিউব চ্যানেল ফিনটেক অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকে কথা বলবো। আমরা আগেও বলেছি যে আপনারা যে ডিপার্টমেন্টেই নিজেদের কোম্পানি চালাচ্ছেন, সেটা প্রাইভেট লিমিটেড হতে পারে, প্রোপাইটারশিপ হতে পারে, চালাচ্ছেন এবং প্লে স্টোরে অ্যাপ আপলোড করতে চান, লাইভ করতে চান, আপনার ট্রাস্টেবিলিটির জন্য, বিশ্বাসের জন্য, এবং অবশ্যই শুরুতে আপনি নিশ্চয়ই এপিকে ফাইল দিয়েই কাজ করছেন। কিন্তু সেক্ষেত্রে একটা জিনিস আমরা দেখেছি, আমাদের একজন ক্লায়েন্টের কাছ থেকে এই স্ক্রিনশটটা আমরা পেয়েছি, যেখানে হাই ডেভেলপার্স, থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স ওয়াইল আই লুকড ইনটু ইউর ইস্যু। অ্যাপিল করা হয়েছিল, আফটার রিভিউইং ইউর অ্যাপিল উই আর আনএবল টু reinstate your Google Play developer account. We can confirm that we have identified a pattern of high risks or abuse associated with your developer account. আমরা হাই রিস্ক দেখতে পেয়েছি আপনার অ্যাকাউন্টে, যেটা গুগল প্লের 8.3 থেকে 10.3 যে কিছু নিয়মাবলী আছে সেখানে হয়তো ভায়োলেট করছে। যদিও এখানে সাথে সাথে এটাও বলে দিচ্ছে যে আমরা সেই রিজনটা আপনাকে বলতে চাই না। ঠিক আছে, তো রিজনটা না বলেই গুগলের এই যে এক নায়কতন্ত্র, কিন্তু এটা মানতেই হবে, না মানলে হবে না। সেক্ষেত্রে প্লে স্টোরে কীভাবে অ্যাপ আপনি দেবেন, সেটা ইন্ডিভিজুয়াল হতে পারে, অর্গানাইজেশন অ্যাকাউন্ট হতে পারে, প্রাইভেট লিমিটেড কোম্পানির হয়ে হতে পারে, আপনার পার্সোনাল কোনো অ্যাপ হতে পারে, কোন ক্যাটাগরিতে কিভাবে দেবেন, যেখানে এটা অর্গানাইজেশন, কোম্পানি, নন প্রফিট, গভর্নমেন্ট অর্গানাইজেশন, এডুকেশন ইনস্টিটিউশনস বা ইয়োর সেলফ হিসাবে, সেই বিষয়ে পলিসি স্ট্যাটাসে দেখা যাচ্ছে আপনি এরকম দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট রিমুভড। এবার এই প্লে কনসোল অ্যাকাউন্টে যদি আপনি অ্যাকাউন্ট বানান অর্গানাইজেশন হিসাবে বা ইয়োর সেলফ হিসাবে, ইন্ডিভিজুয়াল হিসাবে, সেক্ষেত্রে এই আপনার প্যান কার্ড, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, সব থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। আধার কার্ড কিন্তু এখন নিচ্ছে না। পাসপোর্ট নেই, প্যান কার্ড নেই, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স আইডেন্টি প্রুফ হিসাবে, বিজনেস প্রুফ হিসাবে ভোটার কার্ডের কথা বললাম। ডান্স নাম্বার কিন্তু সবার প্রথমে দরকার, DUNS, যেটা একটা ইন্টারন্যাশনালি আপনার ট্রাস্ট, আপনার সংস্থার ট্রাস্টকে বিল্ড করে এবং যেটা আপনি নিতে পারেন, আপনাকে নিতে হবে। তার জন্য অবশ্য প্রাইভেট লিমিটেড কোম্পানির ডকুমেন্টস, ইনকর্পোরেশন সার্টিফিকেট, GST সার্টিফিকেট, MSME সার্টিফিকেট, উদ্যম আধার বলে যেটাকে, আরও কিছু ডকুমেন্টস আছে যেটা দিয়ে আপনাকে ডান্স নাম্বার আপনি কিন্তু নিতে পারেন। যদি আপনি নিজে নিতে পারেন, ওয়েল অ্যান্ড গুড। আর যদি আপনি মনে করেন যে আমাদের সাপোর্টের সাথে আপনি কাজ করতে চান অ্যাজ এ ক্লায়েন্ট, আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদেরকে মেল করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করব অ্যাজ এ ক্লায়েন্ট। আশা করি এই ধরনের সমস্যা আপনাদের আসতে দেওয়া হবে না, আর আসলেও কিভাবে বেরোনো হবে। কারণ এই গুগল প্লে কনসোল অ্যাকাউন্টের একটা রুলস অ্যান্ড রেগুলেশনস আছে যে আপনি যদি একবার আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যায় বা রিমুভ হয়ে যায়, তাহলে আপনি আর বানাতে পারবেন না আপনার ওই ডকুমেন্টসে। ওই মোবাইল নাম্বার, ওই ইমেল আইডি, ওই কম্পিউটার, ওই IP অ্যাড্রেস, আরও অনেক কাহিনী আছে, যেটাকে গুগল প্লে কনসোলের মনোপলি বলা হয়ে থাকে। কারণ আপনি কোনো ভুল করেছেন, আপনার কোনো মিস্টেক হয়েছে, কিন্তু আপনি জেনুইন, সেটা প্রুফ করার সুযোগ আবার গুগল প্লে কনসোলকে দেওয়া উচিত এবং বারবার দেওয়া উচিত। কারণ ডকুমেন্টস যদি অরিজিনাল হয় আর আপনার কোনো মিস্টেক হয়, সেক্ষেত্রেও গুগল প্লে কনসোল পয়সা নিয়ে, পেমেন্টটা নিয়ে পরে আর আপনাকে অ্যাকাউন্ট বানাতে দিচ্ছে না। আপনার কাছে সব কিছু রয়েছে, আপনি প্রথমে একটা মিস্টেক করেছেন। এবং সেক্ষেত্রে ইমেল কোথায় করবেন, কিভাবে করবেন, অনেক সময় ইমেল করেও প্রবলেমের সলিউশন হয়ে যায়, সেটা ইন্ডিভিজুয়াল হোক বা অর্গানাইজেশনের ক্ষেত্রে অবশ্যই কোম্পানি বা বিজনেসের কথা আমি বলবো। প্রাইভেট লিমিটেড কোম্পানি, অবশ্যই আপনি শুরুতে প্রোপাইটারশিপ বিজনেস রাখতে পারেন ব্যবসা করার জন্য, কিন্তু পরবর্তীতে অবশ্যই কোম্পানি, বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট, ডান্স নাম্বার, এই সমস্ত কিছুর কিন্তু প্রয়োজন হবে। আর এই সমস্ত, এই যে
লাইনটা, এই যে স্কোপটা, এখানে যদি আপনাকে ব্যবসা করে এগোতে হয় আপনাকে প্লে স্টোরে কিন্তু অ্যাপ্লিকেশান আনতেই হবে। সেটা 6 মাস 1 বছরের মধ্যে আপনার বিজনেস স্টার্ট করার পরে। কারণ 6 মাস 1 বছর 2 বছর নিশ্চয়ই আপনি এপিকে ফাইল দিয়ে চালাতে পারেন, তারপরে একটা বড় লেভেলে যদি আপনাকে কাজ করতে হয় প্লে স্টোরে কিন্তু আপনার অ্যাপ আসতে হবে। ফিনটেক অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেল শুধু এই প্লে স্টোর নয়, যে কোনো বিজনেস স্টার্ট থেকে শুরু করে বা ইন ফিউচারে ব্যাংকিংয়ের, ফিনটেকের যে ভবিষ্যৎ কী হতে পারে সে নিয়েও কিন্তু আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি। আশা করব আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, কারণ এই অ্যাস্ট্রোলজি যে বিষয়টা, আমরা বিভিন্ন বিষয়ে কিন্তু গেস করব। আপনাদের কমেন্টস নেবেন, কমেন্টসের উপরেও আমরা ভিডিও বানাবো, যেটা আমরা ফিনটেক অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে কমিউনিকেট করতে চাইছি। আশা করি আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আর চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে আপনাদের সাপোর্ট জানাবেন। ধন্যবাদ।